নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে বিসিবির নতুন সভাপতি নিয়ে। নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংশ্লিষ্টদের মতে নাজমুল হাসান পাপন পূর্ণমন্ত্রী হলে তার পক্ষে আর বিসিবির দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেক্ষেত্রে বিসিবি দায়িত্বে নতুন কি আসবে সেটি নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে। নাজমুল হাসান পাপন 17 অক্টোবর 2012 সালে প্রথম দায়িত্ব পালন করেন। তারপর টানা 3 বার তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ 6 অক্টোবর 2021 সালে তিনি বিসিবির সভাপতির দায়িত্ব পান। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও 25 জন মন্ত্রী ও 11 জন প্রতিমন্ত্রী থাকছেন। বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন আ.ক.ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান, ডাক্তার দীপু মনি, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, ডক্টর হাসান মাহমুদ, মোহাম্মদ আব্দুস শহীদ, সাধনচন্দ্র মজুমদার, ওবায়দুল মোক্তাদির চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহমান, নারায়ণচন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ইয়াফেস ওসমান, সামন্ত লাল সেন। পূর্ণমন্ত্রীদের মধ্যে ইয়াফেস ওসমান এবং ডাক্তার সামন্ত লাল সেন টেকনোক্রেট কোটায় মন্ত্রী হচ্ছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া প্রতিমন্ত্রী হচ্ছেন বেগম সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মোহাম্মদ মহিবুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটো। এর আগে গত 7 জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 298টি আসনের বেসরকারি ফলাফলে 222টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ, আর স্বতন্ত্র 62টি, জাতীয় পার্টি 11টি ও অন্যান্য দল 3টি আসনে বিজয়ী হয়। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 2019 সালের 7 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ মন্ত্রিসভা শপথ নিয়েছিল। সেই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ 47 জন সদস্য ছিলেন। এর মধ্যে মন্ত্রী 25 জন, প্রতিমন্ত্রী 19 জন ও উপমন্ত্রী 3 জন ছিলেন। প্রসঙ্গত, মন্ত্রিসভার সদস্য হওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়তে পারেন নাজমুল হাসান পাপন। যদিও একই সঙ্গে 2 দায়িত্বে থাকতে বাধা নেই কোনো। আবার বিসিবির সভাপতি হিসেবেও তার মেয়াদ শেষ হতে বাকি প্রায় 2 বছর। তবে তার আগেই বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত নিজেই দিলেন কিশোরগঞ্জ 6 আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। মন্ত্রীর দায়িত্ব পেয়ে বৃহস্পতিবার 11 জানুয়ারি শপথ গ্রহণ করতে বঙ্গভবনে উপস্থিত হন পাপন। সেখানেই বিসিবির সভাপতিত্ব নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা সংবাদ মাধ্যমকে জানান তিনি। মন্ত্রী হওয়ায় বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়বেন কিনা এমন প্রশ্নে পাপন বলেন, প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন, বিদেশেও এমন আছে, কিন্তু সেটা ইস্যু না। আমার আগে থেকেই ইচ্ছে ছিল এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার, যেটা শেষ হবে আগামী বছর, কিন্তু এটা এবছরই শেষ করা যায় কিনা দেখব। নিত্য নতুন সব খবর পেতে নিউজ হিউজ বিডি চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।